কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে মধ্যাহ্ন ভোজনে করেছিলাম বেগুন ভাজা, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ট্যাংরা মাছের ঝাল। তাহলে আসো দেখে নিই কীভাবে আমি করলাম, সঙ্গে থাকো। এই ডালটা আমাদের কাছে সোনা মুগ ডাল নামে পরিচিত। এই ডালটাকে মা শুকনো খোলায় ভালো করে ভেজে খোসা ছাড়িয়ে আমাকে দিয়েছিল। সেটা তো তোমাদের দেখাতে পারিনি, তার জন্য ডালটা দেখিয়ে দিলাম। এই ডালটা না মার্কেটের যে মুগ ডাল হয় তার থেকে খেতে অনেক অনেক টেস্টি হয়। আর এটা সেদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু ঢেকে ঢেকে ভালো করে সেদ্ধ করলে খুব ভালো সেদ্ধও হয়ে যায়। আর এর টেস্টটা হয় খুব সুন্দর। আর বাজারে যে মুগ ডাল আমরা পাই তার থেকেও অনেক ছোট দানার হয় এটা খুব ছোট ছোট দানার হয়। এটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবে বেশ কয়েকবার ঢাকা দিয়ে করলে এই ডালটা খুব ভালোভাবে ফুটে যাবে। ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে গেছে। আর আমি ডালটাকে ঘুটেও নিয়েছি সুন্দর করে। এর মধ্যে আমি হলুদ কিছুই দিইনি, যখন ফোড়ন দেব তখন দিয়ে দেব। সোনামুগ ডালটাকে আজকে করব কাতলা মাছের মাথা দিয়ে। তার জন্য মাছটাকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এইদিকে এখন একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। মাছগুলোকে এখন এক এক করে ভেজে নেব। মাছগুলোকে বেশ একটু সুন্দর করে লালচে রং ধরিয়ে ভাজতে হবে। মাছের মাথাটা সুন্দর করে ভাজলে মুগের ডালটা খেতে কিন্তু টেস্ট হয় ভীষণ। তার জন্য মাছ ভাজাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে পাল্টে আর এক পিঠটাকেও খুব সুন্দর করে মাছটা ভেজে নেব। মাছ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে তুলে নেব। মাছের মাথা ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য নুন। দিয়ে এখন খুব ভালো করে ভাজতে হবে লালচে রং ধরা পর্যন্ত। দেখো পেঁয়াজটা লালচে রং ধরে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ না বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে এখন খুব ভালো করে আবার এর সঙ্গে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম একটু গরম মশলা। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাগুলো দিয়ে একটু ভেঙে ভেঙে দেব মাছের মাথাগুলোকে। তাহলে মাছের মাথা দিয়ে মুগের ডাল করলে মুগের ডালটা খেতে খুব ভালো হয়। দেখো এখন দিয়ে দিয়েছি সেদ্ধ করা ডালটাকে এর মধ্যে দিয়ে সব কিছুর সঙ্গে বেশ ভালো করে একবার কষিয়ে নেব। সব মশলার সঙ্গে আর মাছের মাথার সঙ্গে মুগের ডালকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার কাছে একটু হলুদ কম মনে হয়েছে, তার জন্য আমি আর একটু হলুদ দিয়ে নিলাম। দিয়ে আর একবার খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ব্যবহার করছি এখানে গরম জল। ডালে সবসময় গরম জল ব্যবহার করলে ডালের স্বাদটা খুব সুন্দর হয়। এখন পলক ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখো ডালে কিন্তু খুব সুন্দরভাবে জাল উঠে গেছে। এইভাবে ডাল রান্না করলে না ডালের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর খেতেও খুব টেস্টি হয়। দেখো ডালটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। খুব
খুব সুন্দরভাবে ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। দেখো ডালের কালারটাও খুব সুন্দর এসছে। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আমরা বাঙালিরা সত্যি খুব ভালো খাই। আর এর সঙ্গে যদি একটু বেগুন ভাজা থাকে তাহলে তো আর সত্যি আর অন্য কিছুর প্রয়োজনই হয় না। আজ যেহেতু মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি, তার সঙ্গে বেগুন ভাজা থাকবে না তাই হয়? বেগুন ভাজা কিন্তু আমাদের বাঙালির একটা বেশ দুর্বল জায়গা বলতে পারো। খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনে। আর এখন একটা প্যানে তেল গরম করে সামান্য নুন দিয়ে দিয়েছি। এই নুনটা প্যানের গায়ে লাগিয়ে নিলে বেশ একটা ননস্টিকের কাজ করে, কড়াইতে কিন্তু ভাজার এতটুকু আটকায় না। তোমরা কখনো এটা ট্রাই করে দেখবে, দেখবে বেশ উপকারী পাবে। খুব ভালো কাজ করে, একদম ননস্টিকের মতন। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুন ভাজা কিন্তু আমার ডান। এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ট্যাংরা মাছ। আর দেখো ট্যাংরা মাছের প্রতিটা মাছেই কিন্তু প্রচুর পরিমাণে ডিম হয়েছে। এখন বর্ষার সময় না, যার জন্য প্রায় মাছগুলোতেই এখন ডিম দেখতে পাওয়া যায়। বেশ ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো প্রতিটা মাছে ডিম। এখন একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, সুন্দর করে মাছগুলোকে এক এক করে ভাজার জন্য দিয়ে দেবো। আমরা কিন্তু সবাই জানি ট্যাংরা মাছ কিন্তু ভীষণ তেলে ছিটায়, ভাজাটা একটু ডিফিকাল্ট, বাট উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। নিজেকে দেখেছো তো কেমন ছিটায়, প্রচুর ছিটায়। যাই হোক আমি বেশ সুন্দর করে উল্টে পাল্টে সামলে ভেজে নিচ্ছি মাছগুলোকে। দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর করে লালচে রং ধরিয়ে আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নেব। আর বাকি মাছগুলোকেও সেমভাবে ভেজে নিতে হবে। এখন মাছের তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে এখন পেঁয়াজটাকে আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একদম বেরিয়ে যায়। দেখো কষাতে কষাতে কিন্তু পেঁয়াজটা একদম শুকিয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি বাকি কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার পাউডার, আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য জল। দিয়ে এখন মশলাটাকে পেঁয়াজের মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু বেশটা শুকিয়ে এসছে। এখন দিয়ে দিলাম গরম জল, ভালো করে জাল তুলে নিতে হবে। ট্যাংরা মাছের ঝাল না মাখো মাখোই বেশি ভালো লাগে, তার জন্য গ্রেভি খুব অল্প দিয়েছি। গ্রেভিতে দেখো সুন্দর জাল উঠে গেছে। দিয়ে দিয়েছি মাছ। মাছ দিয়ে এখন গ্রেভির সঙ্গে খুব ভালো করে জাল তুলে নিতে হবে। খুব ভালো করে জাল করে নিয়েছি দেখো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দিয়ে বেশ সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে। আর একটুখানি ভালো করে আবার জাল করে নিতে হবে। একটু লো আছে ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। দেখো খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে। দেখতে যত সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। ট্যাংরা মাছের ঝাল আমার ডান। আজকের মধ্যাহ্নভোজনের থালিটা আমি সার্ভ করে নিয়েছি। নিয়ে নিয়েছি শসা, বেগুন ভাজা, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, ট্যাংরা মাছের ঝাল, আর নিয়েছি টমেটোর চাটনি, টক দই, সাদা ভাত, লেবু আর লঙ্কা। প্রতিটা আইটেমই ছিল ভীষণ টেস্টি। আর আমাদের বাঙালির প্রতি ঘরে ঘরেই বলতে পারো এই মাছের মাথা দিয়ে মুগের ডাল সবার ভীষণ প্রিয়। আর তার সঙ্গে বেগুন ভাজা হলে তো আর কোনো কিছুর কথাই নেই। আর অন্য কিছুর প্রয়োজনই হবে না, এটা দিয়েই পুরো খাবার হয়ে যায়। অন্য কিছু থাকলে না মনে হয় সেটা কেমন যেন এক্সট্রা হয়ে গেছে। খেতে হয়েছিল ভীষণ টেস্টি ডালটা। আর মাছের ঝোলটাও হয়েছিল খুব সুন্দর।
আমার আজকের মধ্যাহ্নভোজনের থালি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।